প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। জনস্বাস্থ্য ইনস্টিটিউট নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জনস্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের 3 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখে নং স্মারকের ছাড়পত্রের প্রেক্ষিতে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের স্থায়ী রাজস্ব খাতভুক্ত সরাসরি নিয়োগযোগ্য নিম্ন ছকে বর্ণিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে কেবলমাত্র অনলাইনে https://iph.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। 1 নম্বর পদ 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। 2 নম্বর পদ সিনিয়র মেকানিক, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। 3 নম্বর পদ ড্রাইভার, পদের সংখ্যা 2টি। কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। 4 নম্বর পদ লাইব্রেরিয়ান, পদের সংখ্যা 1টি। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। 5 নম্বর পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। 6 নম্বর পদ টেলিফোন অপারেটর, পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। 7 নম্বর পদ ক্যাশিয়ার, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আবেদনপত্র পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। 1/11/2025 তারিখের বয়স 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি https://iph.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ ও সময় 24/11/2025 সকাল 10টায়। অনলাইনে আবেদনপত্র জমাদান শেষ তারিখ ও সময় 14/12/2025 বিকাল 5টায়। সার্কুলার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, সার্কুলারটা ভালো করে পড়ে অ্যাপ্লাই করবেন। আর ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।